কোরবানি ঈদের এই মাংসটা এইভাবে রান্না করে খেতে কী যে মজার হয়। কোনো প্রকার মশলা ছাড়াই শুধু লবণ হলুদ দিয়ে মাংসের তেলের মধ্যেই ভাজতে ভাজতেই রান্না হয়ে যায় প্রায় 50%। তো এই মাংসটাকে কিন্তু ঈদের দিন থেকে ভাজতে ভাজতে আমি প্রায় 4-5 দিন ধরে ভেজেছি, আর ভাজতে ভাজতেই কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাজাটা কিন্তু শুধু মাংসের তেলের মধ্যেই ভেজেছি। তো এখন বাকি রান্নাটা করার পালা। তো চলেন তাহলে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্না করেছিলাম। তো প্রথমেই আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। যে কড়াইতে জাল দিয়েছি ওটাতে তো রান্না করা যাবে না, ছোট হয়ে যাবে, তাই এই কড়াইতে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পরে আমি কিন্তু এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাতে আমি নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, আর লং, গোলমরিচ, তেজপাতা, আর হচ্ছে দারুচিনি। তো এগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাতে আমি দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আর লবণ। তো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। আর এটা কিন্তু শুধু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে বারবার। আর এরপরে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। এই মাংসটা কিন্তু আমি ঝোল রাখবো না, ভাজা ভাজা করব। আর এই মাংসটা ভাজা ভাজা খেতেই কিন্তু বেশি মজার হয় আর একদম ময়া লাগে খেতে। তো এরপরে আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু কুচি করে দিয়েছি, এখানে বেটে দেওয়াও যাবে, কিন্তু আমি কুচি করেই দিয়েছি। তো মাংসটা কিন্তু ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা টেনে আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। আর এই পানিটা টেনে আসলে কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব ভালো করে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি যতক্ষণ না পানিটা টেনে আসে। তো পানিটা কিন্তু কমে এসেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত। পানি কিন্তু অনেকটাই কমে এসেছে। এগুলো কিন্তু মাংসের তেল, আর তেলের মধ্যেই কিন্তু ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি মাংসটা। তো মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিয়ে এখন আমি কিন্তু ফাইনালি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল রাখবো না, মাংসটা আমি মাখা মাখা করবো, ওই জন্যই আমি অল্প পানি দিয়ে দিয়েছি। আর ঈদের এই মাংসটা এইভাবে রান্না করে খেতে কী যে মজার হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। মানে কয়েকদিন ধরে ভাজার জন্য মাংসটা একটা ময়া ভাব চলে আসে, আর রান্নার পর খেতে যে কী মজার হয়, এটা আমার খুব পছন্দের খাবার। তো এরপরে আমি কাঁচামরিচ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মাংসটাকে আর একটু ভাজা ভাজা করব। তো আমার আজকে রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।